নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। শীতের শেষ, তাই আরেকবার দুধ পুলি তৈরি করে ফেললাম, সেটি তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। প্রথমে দেখো একটি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল ফুটে উঠতে শুরু করলে সেই জলের মধ্যে আমি 500 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, না হলে চালের গুঁড়ো দলা পাকিয়ে যাবে। চালের গুঁড়োটা যখন একটু আটো আটো একটা ডো মতন হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। দেখো এইরকম যখন হয়ে যাবে তখন আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নেব। অন্যদিকে একটা বাটিতে আমি 200 গ্রাম আমুল দুধ নিয়ে নিয়েছি। অপরদিকে আরেকটা বাটিতে আমি কিছুটা পাটালি গুড় ভিজিয়ে রেখেছি। এবার যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেই দুধটা কিছুটা লিকুইড দুধ দিয়ে আমি গুলে রেখে দেব। লিকুইড দুধটা অবশ্যই একটু উষ্ণ গরম থাকতে হবে, যাতে দুধটা ভালোভাবে গোলা হয়ে যায়। এবার আমি একটা পাত্রে 1.5 লিটার লিকুইড দুধ নিয়ে সেই দুধটা একটু ঘন করে জাল দিয়ে নেব। যতক্ষণ না ঘন হয় ততক্ষণ দুধটা জাল দিতে হবে। এদিকে দুধ ঘন হতে থাকুক, আমি এদিকে পুলিগুলো তৈরি করে নিচ্ছি। আমি পুলির মধ্যে সন্দেশের পুর দিয়েছি, তোমরা ইচ্ছে করলে নারকেলের পুরও দিতে পারো। দেখো কিভাবে আমি পুরগুলো তৈরি করছি। এদিকে দুধ ঘন হয়ে এসেছে, আমি এর মধ্যে গুড়টা যে দুধে ভিজিয়েছিলাম সেই গুড়টা দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার এই দুধের মধ্যে কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা যে যার স্বাদ অনুযায়ী দেবে। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়েও মিশিয়ে নেব। কিছুক্ষণ ফোটার পরে পুলিগুলো দিয়ে দেব। পুলিগুলো দিয়ে দেওয়ার পরে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। পুলিগুলো যখন এরকমভাবে দুধের ওপর ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে পুলিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবং আমার দুধ পুলিও প্রস্তুত হয়ে গেছে।